হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক ভিন্নধর্মী একটি রেসিপির আইটেম। যে রেসিপি কিনা যে কোনো মাংসের আইটেমকেও টেক্কা দিতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি শীতের সবজি, যেটা বাজারে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। নিয়েছি গাজর 1 কাপ পরিমাণে, লাউ 1 কাপ পরিমাণে, বাঁধাকপি 1 কাপ পরিমাণে, ফুলকপি 1 কাপ পরিমাণে এবং আলু 1 কাপ পরিমাণে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে নিয়ে নিতে পারেন। সবজিগুলোকে আমি প্রথমে ধুয়ে তারপরে একই সাইজে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবজিগুলো প্রায় কাছাকাছিভাবে আমি কেটে নিয়েছি, যেহেতু একসাথে রান্না করব এবং রান্নাটা যাতে প্রপার ওয়েতে হিটে হয়ে যায়। সবজিগুলো কেটে রেডি করার পর এখন আমি সবজির সাথে দেওয়ার জন্য আগে থেকে কিছু মশলা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপের মতো বাদাম, বাদাম নিয়েছি এখানে আমি। এগুলোকে ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি টমেটো কুচি 1 কাপ পরিমাণে। এগুলোকেও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। চুলাতে একটি পাত্র বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ঘি 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিলাম 2টি এলাচ, একটি দারচিনি এবং 2টি তেজপাতা। দিয়ে দিলাম তার মধ্যে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। একটু নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, দিয়ে দিয়েছি জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণে। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ব্লেন্ড করে রাখা টমেটো পেস্ট 1 কাপ পরিমাণে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে। লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষাবো। তার সাথে এখন দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা বাদাম বাটা 1 কাপ পরিমাণে। নেড়ে চেড়ে দিচ্ছি। যখন উপর থেকে মশলার তেল ভেসে উঠবে তখন তার মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা 1 কাপ পরিমাণে আলু, 1 কাপ পরিমাণে গাজর কুচি এবং 1 কাপ পরিমাণে ফুলকপি। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আগে শক্ত মোটামুটি একটু শক্ত সবজিগুলোই দিয়ে দিয়েছি যেন একটু নরম হয়। দিয়ে দিলাম লাউ 1 কাপ পরিমাণে। আবারও একটু নেড়ে চেড়ে তার সাথে দিয়ে দিলাম বাঁধাকপি 1 কাপ পরিমাণে। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করবো 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে যখন দেখব সবজির মধ্যে থেকে পানি বের হয়ে আসছে তখন আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে টক দই। আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি এখন 2 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা 2 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিলাম পেঁয়াজ পাতা 1 টেবিল চামচ পরিমাণে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার মিক্স সবজি কারি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এখন এই সবজিটি আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। পোলাও, খিচুড়ি অথবা লুচির সাথে জমে যাবে একদম 100তে 100। দেখতেই পাচ্ছেন আমি লুচির সাথেই সার্ভ করেছি। খেতে কিন্তু দারুণ মজা হয় এই সবজিটা। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় এটি ট্রাই করবেন। শীতের সবজি খেতে কিন্তু দারুণ। তার মধ্যে যদি হয় ইউনিক রেসিপি তাহলে তো কোনো কথাই নেই। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। দেখতেই পাচ্ছেন আমি এটা খেয়েছি, দারুণ লাগছে। আপনারা বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে শেয়ার দেবেন। আল্লাহ।